আজ আমাদের গন্তব্য সিলেটের হযরত শাহজালাল মাজার। আর জানাবো মাজারের ঐতিহ্য সম্পর্কে এবং সেখানে দর্শনের স্থানগুলো। আমাদের সাথেই থাকুন। তাই প্রথমেই চলে আসলাম ঢাকা কমলাপুর স্টেশনে। এখান থেকে সিলেটের উদ্দেশ্যে 4টি ট্রেন ছাড়ে। অবশ্যই যারা ট্রেনে যাবেন 10 দিন আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রাখবেন, না হলে আপনারা এখানে এসে কোনো টিকিট পাবেন না। আমি যে ট্রেনে যাব এটা হলো উপবন এক্সপ্রেস। আমাদের ট্রেনটি রাত 10টায় ছাড়ার কথা, কিন্তু 11টা বাজে ছাড়ছে। আমরা ভিতরে এসে আমাদের সিটে বসে পড়লাম, তারপরে ট্রেনটি ছেড়ে দিল। সিলেটে যারা ট্রেনে জার্নি করবেন অবশ্যই দিনের ট্রেনে জার্নি করার চেষ্টা করবেন। আমরা রাতের ট্রেনে জার্নি করি, যার কারণে প্রাকৃতিক ভিউ কিছুই দেখতে পারিনি। কারণ আপনারা জানেন সিলেট প্রাকৃতিক সৌন্দর্য ভরা, যা ট্রেন বা বাসে জার্নি করলে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আমি ভাবছিলাম আমার ট্রেন খুব ভোর 5টার দিকে পৌঁছাবে, যার কারণে কিছুই দেখতে পারবো না। তারপরেও ঘুম থেকে উঠে দেখি সূর্যের আলো কিছুটা দেখা যাচ্ছে। আমরা এখন বর্তমানে যেখানে দেখতে পাচ্ছেন ভিউটা, এটা মৌলভীবাজারের সাইডের ভিউ। যাই হোক, আমরা শ্রীমঙ্গলের ভিউটা দেখতে পারিনি। তারপরে যেটুকু ভিউ দেখতে পারছি আমার দ্বারা খুব ভালো লাগলো। যারা আমার মতো এরকম ভ্রমণ প্রেমী মানুষ আছেন অবশ্যই তাদের এরকম ভিউ দেখলে খুবই ভালো লাগবে। আমার খুব ভালো লাগছিল। চারপাশে পাহাড় আর পাহাড় ছিল এবং চা পাতা দিয়ে ভরা ছিল। যাই হোক, দীর্ঘ 10 ঘন্টা জার্নির পরে অবশেষে ট্রেন সিলেট স্টেশনে 7টায় চলে আসে। ট্রেন থেকে নেমে রিক্সা করে চলে আসি হযরত শাহজালাল মাজারের গেটের সামনে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার 360 সিলেট নগরী পণ্যভূমি হিসাবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ সাহিত্য আছেন এদের মধ্যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু অন্যতম, আর তার জন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয়। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন। প্রতি বছর হযরত শাহজালাল মাজারে জিয়ারত করতে ধর্ম নির্বিশেষে অনেক মানুষের দল দেখা যায়। এই মাজারে আসলে দেখতে পাবেন অনেক জালালি কবুতর। ধারণা করা হয় এই কবুতরগুলো হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সাথে দিল্লি থেকে সিলেটে আসে এবং এখানে এসে বর্তমানে অনেক বংশবিস্তার করে, যা সবাই এখানে দেখতে আসে জালালি কবুতর নামে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। কথিত আছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু 360 আউলিয়া নিয়ে সিলেটে আসার সময় গজার মাছ নিয়ে এসেছিলেন। এসব মাছকে পুকুরে ভেসে দেখে মানুষের খুব আনন্দ লাভ করে এবং মাছকে খাবার খেতে দেন। আমরা এখানে মাছ দেখার জন্য এদিকে এসেছিলাম। এটি হলো সেই সময়কার মটকা যা তারা তৎকালীন সময় ব্যবহার করত। এখানে এসে সবাই তাদের নিজ নিজ মানত পূরণ করার জন্য কিছু হাদিয়া দান করে। আমরাও আমাদের মানতের জন্য কিছু হাদিয়া দান করলাম এবং তবরক নিলাম। আমি এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি, যেখানে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার রয়েছে এবং আরও অসংখ্য মাজার রয়েছে। এখানে নারীদের ওটা খুব নিষেধ, তাই ওকে রেখেই আমি একলা চলে গেলাম। মাজার জিয়ারত শেষ করে আমি মাজারের ভিতরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। মাজার জিয়ারত করে আসলে অবশ্যই কোনো সিজদা দেওয়া যাবে না। মাজার জিয়ারত করবেন, আল্লাহর দ্বারা দোয়া চাইবেন। এই মাজারের আশেপাশে যারা থাকে তারা এই মাজারটিকে সবসময় পরিষ্কার করে রাখে এবং মাজারে খিজমত করার আশায় এখানে থেকে। এই মাজারে এসে একটা এতিমখানা দেখতে পেলাম, যেখানে অনেক এতিম বাচ্চাদের বিনা টাকায় পড়াশোনা করানো হয়। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগলো। মাজারের পশ্চিম পাশ দিয়ে যাওয়ার সময় অনেক কবর দেখতে পেলাম। এখানে অনেক মানুষকে কবরে সমাহিত করা হয়েছে। আমরা এখন যাব হযরত শাহজালাল রাদিয়াল্লাহু কূপের পানি দেখার জন্য, যিনি তা তৎকালীন সময়ে নিজে ব্যবহার করতেন। আমরা জুতা খুলে ভিতরের দিকে চলে গেলাম। এই কূপের ভিতরে নাকি সোনালী রং এবং রূপালী রঙের 2টি মাছ আছে, যা দেখার জন্য মানুষ এখানে অনেক ভিড় করে। আমরাও চেষ্টা করলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এই মাছগুলো দেখার জন্য, কিন্তু আমি দেখে পাইনি। যারা যারা এখানে আসবেন অবশ্যই এই মাছ দেখার জন্য আসবেন। অবশেষে দীর্ঘ 2 ঘন্টা ঘোরার পরে হযরত শাহজালাল মাজার থেকে আমরা বের হয়ে যাই। সিলেটে আসলে অবশ্যই এখানে আসবেন। এই মাজারে এই ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে জানতে আমার জেনে খুবই ভালো লাগলো এবং স্বচ্ছকে দেখে আরও বেশি ভালো লাগলো। আমাদের এই সিলেট জেলায় এই ঐতিহ্যবাহী 360 আউলিয়ার মাজারটি ঘুরে। মাজারের বাইরে আসলে অবশ্যই আপনারা একটা মার্কেট দেখতে পাবেন, যে মার্কেটে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র মাজারের যা এখান থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন।
দুপুরে খাবারের জন্য চলে আসলাম 5 ভাই হোটেলে। এখানকার ঐতিহ্যবাহী হোটেল এটা। সিলেটে ঘুরতে আসলে অবশ্যই এই হোটেলে এসে খাবার খাবেন। এটার অনেক নামডাক আছে, সবাই এখানে এসে খাবার খায়। আমরাও তাই এখানে এসে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করলে সিলেটের 5 ভাই হোটেলের মিষ্টি পান মুখে দিয়ে রিক্সা করে একটু ঘুরতে বের হয়ে গেলাম। সর্বশেষ ঘোরাফেরা শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি কেমন লাগলো সবাই আমাদেরকে জানাবেন কমেন্টে, এবং আরও ভিডিও দেখতে আমাদের পাশে সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।